আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রার্থী রয়েছেন তাদের জন্য সুখবর, তারা ভিডিওটি প্লে করার সাথে সাথে সম্পূর্ণ দেখবেন এবং সকল ব্যাচের পরীক্ষার্থীরা এবং নিবন্ধনধারীর এই ভিডিওটি দেখা উচিত, কারণ হয়তো বা আপনিও অত বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে পারেন। তো পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। বিশেষ করে এনটিআরসি রিলেটেড সকল সংবাদ সবার আগে এই চ্যানেল আমরা দিয়ে থাকি। আপনি যদি একজন নিবন্ধনধারী হয়ে থাকেন অথবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত না হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকা উচিত। শিক্ষক নিয়োগ কপাল খুলতে পারে সুপারিশ বঞ্চিতদের, পরীক্ষা পদ্ধতিতে আসছে বদল। দৈনিক শিক্ষা প্রকাশিত খবরটি 27 আগস্ট 2025 প্রকাশিত রিসেন্ট যে খবরটাই সেটি এখন আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। কর্মশালায় উপস্থিত কর্মকর্তারা জানান, মাদ্রাসা কারিগরি পর্যায়ের শিক্ষকদের জন্য বিষয়ভিত্তিক 140 নম্বরে এমসিকিউ পরীক্ষার প্রস্তাব এসেছে। সব প্রস্তাব চূড়ান্ত করে এনটিআরসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তো এরপরে কী লেখা আছে, প্রথমেই লেখা আছে দেখেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। শিক্ষক নিয়োগে একাধিক অধিদপ্তরে একই বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতার মানদণ্ড থাকা জটিলতা সৃষ্টি হয়। এই সমস্যা নিরসন এবং পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের নানা প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্টরা। বুধবার 27 আগস্ট এনটিআরসি পরীক্ষা পদ্ধতি নিয়ে এক কর্মশালা এইসব বিষয় উঠে এসেছে। কর্মশালায় উপস্থিত একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা.com-কে এ তথ্য জানিয়েছেন। কর্মশালায় উপস্থিত কর্মকর্তারা জানান, মাদ্রাসা কারিগরি পর্যায়ের শিক্ষকদের জন্য বিষয়ভিত্তিক 140 নম্বরে এমসিকিউ পরীক্ষার প্রস্তাব এসেছে। সব প্রস্তাব চূড়ান্ত করে এনটিআরসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এছাড়াও বাংলা, ইংরেজি ও অন্যান্য সাধারণ বিষয় একই পদবি থাকলেও ভিন্ন যোগ্যতার কারণে প্রার্থীদের বাছাইয়ে সমস্যা হচ্ছে। প্রার্থীদের যোগ্যতার প্রমাণপত্র যাচাই করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেওয়া হবে। যেসব প্রার্থীর সার্টিফিকেট বা প্রতিষ্ঠান সংক্রান্ত সীমাবদ্ধতা থাকলেও যোগ্যতা রয়েছে, তাদের দ্বিতীয় পর্যায়ে সুপারিশের প্রস্তাব করা হয়েছে। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। কর্মশালা উদ্বোধন করেন এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনটিআরসি এর প্রশাসন ও অনুবিভাগের সদস্য এরাদিল হক। কর্মশালাটি সঞ্চালনা করেন এনটিআরসি সচিব এম রিজানুল হক। এই কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়েছিল 3 অধিদপ্তরের প্রতিনিধিদের। এছাড়া উপস্থিত ছিলেন 2 বিভাগের প্রতিনিধি, এনসিটিবি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এনটিআরসি কর্মকর্তারা সহ আর অনেকে। তো এখানে দেখেন, জানতে চাইলে কর্মশালায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দৈনিক শিক্ষা.com-কে বলেন, অধিদপ্তরে একই বিষয় আছে। ধরেন বাংলা, ইংরেজি 3 অধিদপ্তর এই ধরনের যেসব কমন বিষয় দেখা গেছে অধিদপ্তরে ভিন্ন ভিন্ন যোগ্যতা থাকে, আমাদের ঝামেলা হয়। এটাতে বলা হয়েছে সবার জন্য একই যোগ্যতা করতে। অধিদপ্তরে একই পদ যেগুলো আছে সেগুলো যোগ্যতা একই রাখার জন্য বলা হয়েছে। এটা যদি সম্পূর্ণ হয় তাহলে আমরা যেসব পদগুলো বাকি আছে, ফাঁকা আছে, পাস করা অনেক আছে না, তাদের যোগ্যতা হয়তো আইসিটি, কিন্তু তার সার্টিফিকেট জানারও মাদ্রাসায় ফাঁকা, যেতে পারছেন না। যদিও যোগ্যতার বিষয়টি হয় তাহলে সেখানে আমরা হয়তো 2-3 হাজার লোক সুপারিশ করতে পারবো। এই বিষয়গুলো মন্ত্রণালয়ের প্রতিবেদন আকারে সাবমিট করবে। এটা ছিল একটা বিষয়। আরেকটা বিষয় ছিল পরীক্ষা পদ্ধতি কীভাবে হবে, পরীক্ষা পদ্ধতি কত নম্বর হবে সেই সব বিষয়। পরীক্ষা পদ্ধতিতে 100 নম্বর, মোট 200 নম্বর প্রস্তাব উঠেছিল। মাদ্রাসা কারিগরিদেরকে একটু ছাড় দেওয়ার জন্য প্রস্তাব উঠে এসেছে। তারা বলছে বিষয়ভিত্তিক এমসিকিউ 140 এবং আবশ্যিক 60 নম্বরের পরীক্ষা মাদ্রাসা কারিগরি জেনারেল 3 বিভাগের জন্য হতে পারে। এসব বিষয়ে প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাবে। যদি এগুলো করা সম্ভব হয় তাহলে আর 2 বা 2.5 হাজার প্রার্থীকে মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে সুপারিশ করা যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।